ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসের যে সর্বশেষ 400 সামথিং জনের যে স্টেট ওয়াইড যে কাউন্সেলিং হওয়ার কথা, যে প্রক্রিয়াটা ভোটজনিত কারণে আটকে গেছিল, সেই থার্ড ফেজের যে স্টেট কাউন্সেলিং তার কিন্তু নোটিফিকেশন প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আমরা সেই নোটিফিকেশনটি সংক্রান্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এমনটা আমরা খবর পাচ্ছি যে এই নোটিফিকেশনে 20 জনের নাম নেই। তাদেরকে কি করতে হবে তারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে। তো এখানে দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে নোটিফিকেশন 1221 মেমো নাম্বারে এবং আজকের ডেটে 14 আগস্ট 2024-এ এখানে কি বলা হচ্ছে যে পার্টেনিং to third phase counseling of empaneled candidates under statewide merit list medium wise category wise who have not been empaneled in the relevant district wise panel medium wise category wise। অর্থাৎ এটা তৃতীয় দফার যে স্টেট ওয়াইড কাউন্সেলিং সেই সংক্রান্ত ক্যাটাগরি এবং মিডিয়াম ওয়াইজ সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য বা চাকরি প্রার্থীদের জন্য যারা নিজেদের ডিস্ট্রিক্টে জায়গা করতে পারেনি মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ। এখানে কিছু রেফারেন্স দেওয়া হয়েছে WBBPর কিছু মেমো নাম্বার, যেমন 1573 29 সেপ্টেম্বরের ডেটে, তারপর 1573 পার্ট 1 এটা দেওয়া হয়েছিল 21 অক্টোবরের ডেটে, তারপর 1828 ইত্যাদি। তো এখানে 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে দিস পার্টেন্স টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ এটা 2022-এর রিক্রুটমেন্ট সম্পর্কিত। 2 নম্বরে বলা হচ্ছে ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন বিয়ারিং নং 216 WBBPE 2024 dated 27/2/2024, the West Bengal Board of Primary Education hereby notifies and informs all concerned that the third phase of state level counseling of candidates under statewide merit list published filed notification number 89 WBBPE 2024 dated 31/1/2024 who have not been empaneled in the relevant district wise panel medium wise category wise prepared pursuant to second phase counseling conducted by the West Bengal Board of Primary Education held on and from 21/2/2024 to 24/2/2024 will be held on 21 আগস্ট 2024 and 22 আগস্ট 2024 from 12 noon onwards in the office of the West Bengal Board of Primary Education located at Acharya Prafullo Chandra Bhavan DK 7/1 বিধাননগর সেক্টর 2 কলকাতা 91। যেটা এখানে বলা হচ্ছে যে 216 নম্বর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে মেমো নাম্বার 27 ফেব্রুয়ারি 2024-এর ডেটের, এর প্রেক্ষিতে যে তৃতীয় দফার স্টেট লেভেলের কাউন্সেলিংটা বাকি ছিল, যারা তাদের নিজের জেলায় মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ স্থান নিতে পারেনি তাদের জন্য, এবং এর আগে যে 21 এবং 24 ফেব্রুয়ারি যে দ্বিতীয় দফার কাউন্সেলিং সম্পন্ন হয়েছে, তারপরে এদেরকে অর্থাৎ এই তৃতীয় দফার যে স্টেট কাউন্সেলিং সেটা কিন্তু আগামী 21 আগস্ট 2024 এবং 22 আগস্ট 2024 দুপুর 12টা থেকে শুরু হতে চলেছে। স্থানটা কোথায়? যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যেটা আচার্য প্রফুল্লচন্দ্র ভবন DK 7/1 বিধাননগর সল্টলেকে, যেটা আচার্য প্রফুল্লচন্দ্র ভবন বা আমরা যেটাকে APC ভবন বলে সকলে জানি, সেই APC ভবনে আগামী 21 এবং 22 আগস্ট দুপুর 12টা থেকে কিন্তু তৃতীয় দফার এই স্টেট লেভেলের কাউন্সেলিং হতে চলেছে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু আর নট কল্ড ফর দিস ফেজ অফ কাউন্সেলিং আর রিকোয়েস্টেড টু অ্যাওয়েট ফার্দার নোটিফিকেশন। এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ফেজ কাউন্সেলিংয়ে তাদের নাম নেই বা জায়গা করতে পারেনি, তাদেরকে অনুরোধ করা হচ্ছে পরবর্তী যে নোটিফিকেশন তার জন্য অপেক্ষা করতে। অর্থাৎ এই যে 20 জন তোমরা যারা নিজেদের নাম এখানে দেখতে পাচ্ছ না, তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। কিন্তু এখানে আমি বলবো যে এই অপেক্ষাটা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া অবধি না করে তোমরা ইমিডিয়েট APC ভবনে গিয়ে একবার পর্ষদে কথা বলো যে আমাদের নাম এখানে দেখতে পাচ্ছি না, আমরা কি করব। আশা করি তোমরা উপকৃত হবে বা পরবর্তীতে তোমাদের জন্য অবশ্যই কোনো না কোনো নোটিফিকেশন আসবে। কিন্তু তবুও সেই অপেক্ষাটা না করে নিজের সশরীরে পর্ষদে গিয়ে কথা বলা অবশ্যই উচিত।
এরপরে 4 নম্বর পয়েন্টে দেখো, ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ দেম ইন অরিজিনাল, অর্থাৎ ক্যান্ডিডেটকে তাদের নিজের সাথে কিছু ডকুমেন্ট যেগুলো অরিজিনাল আনতে বলা হচ্ছে, উইথ এ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাট দ্য কাউন্সেলিং ভেন্যু। কাউন্সেলিং ভেন্যুতে প্রত্যেকটাই যে অরিজিনালের সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্স কপি নিয়ে যেতে বলা হচ্ছে। কি কি? নাম্বার 1 দেখো অ্যাডমিট কার্ড অফ টেটের অ্যাডমিট কার্ড। নাম্বার 2 ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন, তোমরা যে টেট কোয়ালিফিকেশন করেছো সেই ডাউনলোড কপিটা। নাম্বার 3 অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, যেখানে এজ প্রুফটা লেখা থাকে। নাম্বার 4 হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক বা এই সংক্রান্ত বোর্ডে বা যেখান থেকে তোমরা পাস করেছো। নাম্বার 5 হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা এই সম্পর্কিত যেগুলো অন্য কোনো পরীক্ষায় যদি তোমরা পাস করে থাকো সেগুলো। নাম্বার 6 হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড অর ডিএড স্পেশাল এডুকেশন, ডিএলএড বা ডিএড এর স্পেশাল এডুকেশনে তোমাদের যে 2 বছরের যে সার্টিফিকেট এবং মার্কশিট সেটা। নাম্বার 7 হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন বিএ বিএসসি বিকম, যদি তোমরা গ্র্যাজুয়েশন দেখিয়ে অ্যাপ্লাই করে থাকো। এরপরে নাম্বার 8 হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তোমরা যদি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি হও। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি ওবিসি নিয়ে যে মামলাটা চলছে সেখানে এখানে কিচ্ছু বলা হয়নি, তোমরা যেমন ক্যাটাগরি উল্লেখ করে অ্যাপ্লাই করেছিলে ওবিসির ক্ষেত্রে ঠিক সেরকমটাই আপাতত থাকছে এবং কাউন্সিলিংয়ে সেই নিয়মই মানা হবে। 9 নম্বরে বলা হচ্ছে পিএইচ সার্টিফিকেট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস হোয়ার অ্যাপ্লিকেবল, যাদের পিএইচ সার্টিফিকেট আছো বা যারা পিএইচ হিসেবে অ্যাপ্লাই করেছো তাদের পিএইচ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং সবশেষে 10 নম্বরে হচ্ছে ভোটার কার্ড অথবা আধার কার্ড, এখানে আমি বলবো দুটোকেই নিয়ে যাও। লাস্ট পয়েন্ট 5 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর কল্ড ফর কাউন্সেলিং ইন দিস ফেজ উইথ দেয়ার রেসপেক্টিভ শিডিউল ইজ অ্যাপেন্ডেড উইথ দিস নোটিফিকেশন। আচ্ছা, এরপরে দেখো সেই লিস্ট এখানে দেওয়া হয়েছে। লিস্টে বলা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেটস আন্ডার থার্ড ফেজ অফ স্টেট লেভেল কাউন্সেলিং ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্টস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল আন্ডার রিক্রুটমেন্ট প্রসেস অফ 2022। বেশ, এখানে দেখো প্রথমেই সিরিয়াল নাম্বার আছে, 2 নম্বর আছে মিডিয়াম, 3 নম্বরে হচ্ছে ক্যাটেগরি, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং সবশেষে রয়েছে তাদের টেটের রোল নাম্বার, ক্যান্ডিডেটের নাম, তাদের জেন্ডার, কাস্ট, ডিফারেন্টলি অ্যাবেলড কিনা, ইয়েস অর নো, স্টেট ওয়াইড পজিশন মেরিট লিস্টে। এই জায়গাটা তোমাদের পজিশন তোমরা দেখতে পারবে, তোমাদের কে কত নম্বরে রয়েছে পজিশন, তারপরে কোন ডেটে, সব থেকে মোস্ট ভাইটাল, কোন ডেটে তোমার কাউন্সেলিং হচ্ছে এবং টাইমটা কি, এটা একদম লাস্ট 2 যে কলাম রয়েছে সেখানে দেখো। এখানে 1 নম্বর সিরিয়ালে যিনি রয়েছেন বিশ্বজিৎ দাস, তার রয়েছে 21/8/2024 12টা থেকে, টাইমগুলো 12টা থেকেই দেওয়া হয়েছে। এভাবে দেখো এখানে টোটাল 7টা পেজ রয়েছে এবং এক একটা পেজে 28 জন করে নাম আছে। এখানে দেখতে পাচ্ছ এক একটা পেজে 28 জন চাকরি প্রার্থীর নাম এবং প্রত্যেকেই কিন্তু 12টা টাইম দেওয়া হয়েছে। 21 তারিখ এবং 22 তারিখ দুদিন কিন্তু তোমাদের এই যে তৃতীয় দফার স্টেট লেভেলের কাউন্সেলিং সেটা কিন্তু হতে চলেছে। তো এভাবে নিজের নিজেরটা তোমরা প্রত্যেকে দেখে নেবে। আর এই পিডিএফটি সংগ্রহ করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে। যে লিঙ্কটা দেওয়া হয়েছে যে গ্রুপের, সেই গ্রুপটা প্রাথমিক শিক্ষকদের জন্যই। তোমরা প্রত্যেকেই আগামী দিনের প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা, তোমরা নির্দ্বিধায় সেই গ্রুপে যুক্ত হতে পারো। ওই গ্রুপে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যে বিভিন্ন রকম সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন প্রশ্ন সেগুলোর উত্তর দেওয়া হয়, ছুটি ছাটা নিয়ে যে সমস্ত রুলস রেগুলেশনসগুলো রয়েছে, গভর্নমেন্ট অর্ডার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন ডিপিএসসি যে অর্ডার সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এক কথায় বলতে গেলে এটা প্রাইমারি টিচারদেরই গ্রুপ, যে গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, তোমরা নির্দ্বিধায় কিন্তু সেখানে জয়েন করতে পারো। এখানে দেখো নেক্সট 22 তারিখ থেকে যাদের কাউন্সেলিং শুরু হচ্ছে দ্বিতীয় দিনের, সেখান থেকে নাম্বার 1 সিরিয়ালে সেই ডেটটা পাল্টে যাচ্ছে, 22/8 হয়ে যাচ্ছে এবং টাইমটা কিন্তু 12 নুনই রাখা হয়েছে, অর্থাৎ 2 দিন কাউন্সেলিং হচ্ছে। এবারে দেখো এই যে টোটাল আমরা প্রথম দিন এবং দ্বিতীয় দিন যদি যোগ করি তাহলে টোটাল যে সংখ্যাটা আমরা পাচ্ছি বা টোটাল যে ক্যান্ডিডেটের নাম আমরা পাচ্ছি সেটা কিন্তু যে 427 জন ক্যান্ডিডেট ছিল তার থেকে 20টা মতো কম হচ্ছে। এই ক্যান্ডিডেটদের জন্য কি করতে হবে আমি একটু আগেই বললাম, আবারও বলছি, তারা ইমিডিয়েট বাড়িতে বসে না থেকে আগামীকাল বা পরশুর মধ্যে পর্ষদে গিয়ে অবশ্যই তারা যোগাযোগ করবে। আজকের মতো ভিডিওতে এটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী চাকরি জীবনের শুভেচ্ছা রইল। ধন্যবাদ।